হে হোয়াটসঅ্যাপ পিগলু, তোমরা হচ্ছে বং পিগলু। তো গাইস আজকে আমি আবার কিছু মিম নিয়ে এসেছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। চলো ভাই মিমটা দেখা যাক। মিঠুন চক্রবর্তী এন্ড মমতা ব্যানার্জি, ভেরি ফানি মিম। দেখা যাক, চলো ভাই দেখো। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। ঠিক আছে, আমরা মরবো, আমরা গলায় দড়ি দিয়ে মরবো। কিন্তু আপনি কথা দিন, আপনি রেল লাইনের মাথা দিয়ে দেবেন। এবার কি উদ্ভট কথাবার্তা। 1 2 3 4 বিজেপির হবে Yes. বিজেপি হবে পোকার পর। আপনার কীর্তন তো শুনলাম, এবার আমার কীর্তনটা শুনুন। বলো আম তুফান বছরে এক আধবার আসি, মহা মুশকিল ভাই। ভাই যখন আসি তখন প্রলয় ঘটে, ইয়েস ভাই। আর যখন যাই নিজেকে যারা ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। ঠিক আছে, আমরা মরবো, কি বলে আমরা গলায় দড়ি দিয়ে মরবো। কিন্তু আপনি কথা দিন, আপনি রেল লাইনের মাথা দিয়ে দেবেন। এবার কি উদ্ভট কথাবার্তা। ভেরি আপনারা ফানি সবাই রেল লাইনে মাথা দেবেন। দেব না দেব না দেব না। ভাই। মিঠুন চক্রবর্তী এবং মমতা ব্যানার্জির এত ফানি ফানি ভিডিও বাংলার সোশ্যাল মিডিয়ায় ভাই এতটাই অ্যাক্টিভ, এতটাই ভরা ভাই। ভিডিওটা কিন্তু এখনো শেষ নয়, ভিডিওটা আরো বড় আছে। আমি কন্টিনিউ করি ভিডিওটা, পুরোপুরি তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে যে এটা যে কি পরিমাণে ফানি ভাই। দেখো, ঝড় ঝাপটা সামলাবার জন্য সরকার অনেক রকম আগাম ব্যবস্থা নিয়ে রেখেছে। তু কোন হ্যায়? আমি জাত গোখরো। ওসব এসব আমি জানি। আচ্ছা দিদিমা, ইনি কে আপনি জানেন? আমি জানি। তাহলে বলুন তো ইনি কে? ওরা হিন্দু নয়, ওরা মুসলিম নয়, ওরা বিজেপির গুন্ডা বজ্জাতের দল। উনি নতুন এসেছেন, চোট্টা চিটিংবাজ সব, বড় বড় ভাষণ। এই গজ এমনিতেই গরম জায়গা, তার থেকেও গরম আমি। এবার কি উদ্ভট কথাবার্তা। সেরা ছিল, সেরা ছিল ভাই। বিজেপি থেকে সাবধান, কেন দিদিমা? ওদের হাতে আছে স্টেন গান। এটাই ভাগ্যচক্র। এই তোমরা কি প্রাণী মিত্র? আমি জাত গোখরো। মহা মুশকিল ভাই। ভাই ফানি মানে ভাই সেরা ফানি ভিডিও ছিল ভাই, একদম ভাই সেরা ফানি ভিডিও ছিল, একদম সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে। আচ্ছা, এই যে ভিডিওটা তোমরা দেখলে, এই ভিডিও সুজন গুপ্তা বলে একজনের চ্যানেলের ভিডিও, তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা চাইলে ইউটিউবে বা ফেসবুকে সুজন গুপ্তা বলে সার্চ করতে পারো, গিয়ে তাদের ভিডিওগুলো দেখতে পারো। আশা করি ভিডিওটা আমার তোমাদের অনেক ভালো লেগেছে। বলো আমি নেক্সট ভিডিওটা দেখাই ভাই। বলছি সামনেই তো ভোট, তুমি কাকে ভোট দেবে? গুড কোশ্চেন। ভোট ভোট আমি টিএমসি কে দেব। সিরায় সিরায় রক্ত, মমতাদির ভক্ত, জয় শ্রীরাম। গুত্তনি দেবো না, ঝাড়ের গুঁতো খেয়েছেন গুঁতো। সরি সরি, জয় বাংলা। ভাই সত্যি কথা বলতে বাংলার মানুষ, বাংলার মহিলারা এই জয় শ্রীরাম আর জয় বাংলা নিয়ে যা মিম ভিডিও বানিয়েছিল ভাই বিগত ভোটের আগে, প্রচন্ড মিম ভিডিও কিন্তু ভোটের আগে বানিয়েছে, ভোটের পরেও ভাই অনেকে বানাচ্ছে ভাই। আমি এই ভিডিওটা দেখে নাও ভাই একটু। चाल मुरी खाओ फेमस दादू दीदीमा। मेरे तरफ से है आज पूरा खर्चा। हम न खाओगा मुड़ी और झाल, आप हरा के हमको कर दिया बीमार। दीदी खाइए मुरी और झाल, हो जाएगा कमाल, भाग जाएगा सर्दी और बुखार। আরে মমতা ব্যানার্জি আর এই তোমার মোদিজিকে নিয়ে যে বাংলার কিছু কার্টুন ভিডিওগুলো যে ভাইরাল বানাচ্ছে, তো সেই ভিডিওগুলোর ভয়েস এরা তুলে নিচ্ছে, তুলে নিয়ে ভাই এরকম টাইপের এই দাদু দিদিমা কিন্তু যাই বানায় ভাই তাই ভাইরাল সোশ্যাল মিডিয়া। এখন এরা এত পরিমাণে ভাইরাল একটা টপিক হয়ে দাঁড়িয়েছে, মানে বাংলার মানুষ পছন্দ করে মোদি এবং মমতাকে। সত্যি ভাই এদের বন্ডিং এবং এদের জড়িটা আই থিঙ্ক পছন্দ করে। চলো ভাই এই ভিডিওটা দেখো ভাই তোমরা। অগ্নিমিত্রা পাল বলেছিলেন যে মেয়েদের যা ইচ্ছা পোশাক পরবেন এবং যেখানে ইচ্ছা হবে সেখানে যাবেন। Yes. তাহলে উনি এটা বলেননি যে আপনি উকিলের পোশাক পরে হাইকোর্টে চলে যাবেন, এটা উনি বলেননি। আপনি ভুল বুঝেছেন, ভুল বুঝে আপনি হাইকোর্টে চলে গেছেন। উনি এই কথাটা বলেননি একবারও যে যা ইচ্ছা পোশাক পরে ডাক্তারের পোশাক পরে অপারেশন থিয়েটারে চলে যাবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে ফেলে মাঝে মাঝে, এই যে উকিলের পোশাক পরে চলে যায় কোর্টে, ডাক্তারের পোশাক পরে দেখা গেলো কোনো সময় চলে গেলো হসপিটালে। ভাই কার পদে ইঞ্জেকশন লাগাতে বলা যাচ্ছে না ভাই, হতেও পারে ভাই, এখন মাথা ঠিক নেই ওনার ভাই, কখন কি করে বসে হয় বলছে না, হতেও পারে। ঠিক আছে, চলো ভাই নেক্সট ভিডিওটা দেখা যাক ভাই। এরকম ভাই ফানি ভাই, ফানির শেষ নেই ভাই। এটা দেখো ভাই তোমরা। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই, Yes. আমরা ধ্বংস চাই না, আমরা সৃষ্টি চাই, Yes. আমরা জীবন চাই না, আমরা মৃত্যু চাই। আমরা জীবন চাই না, আমরা মৃত্যু চাই। হে প্রভু, ভাই মৃত্যু চাই ভাই, হে হরি রাম কৃষ্ণ ভাই এটা ভাই কোনো কথা ভাই।
বলছে দাঙ্গা চাই না ভাই, আমরা শান্তি, আমরা বাঁচতে চাই না, মৃত্যু চাই ভাই। এটা কোনো কথা ভাই, এটা কোনো কথা ভাই? মানে কি বলবো, ওনার মাথাটা সত্যি ভাই খারাপ হয়ে গেছিলো। তারপরে ভাই কারা এদের পিছনে চাটতো, বেশি যারা চাটতো নিশ্চয়ই তারা জানতো ভাই এখানে যদি থাকি, যদি জিততে পারি তাহলে ইনকাম মানে হবে একটু ভাই। তাই যাই বলুক না কেন তারাও জানতো ভুলভাল বলছে, তারপর তারা থাকে। ভোটটা এবার কিন্তু দয়া করে যদি জোড়াফুলকে না দেন তাহলে কি হবে? কয়লা চুরি, বালি চুরি, চাকরি চুরি, চাল চুরি, তিরপাল চুরি এবং কাটমানি এবং ধর্ষণ এগুলো সব বন্ধ করে দিবে। ঠিকই তো বলছি। ভাই বলছে কয়লা চুরি কাঠমানি সব বন্ধ হয়ে যাবে, তৃণমূলকে যদি ভোট না দেন তাহলে একদম সবকিছু বন্ধ হয়ে যাবে ভাই, এগুলা থাকবে না ভাই বাংলার মধ্যে, ঠিক আছে? বুঝলি ভাই, এটা হলো পশ্চিম বাংলা। এখানে শালা তুই জন্ম নেবার পরেই পাবি শিশু সাথী, হ্যাঁ বাবা, খিদে পেলে পাবি তুই খাদ্য সাথী। ইয়েস, হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক ঠিক তো, ঠিক। স্কুলে গেলে পাবি তুই সবুজ সাথী, বাবা জান খারাপের জন্য পাবি তুই স্বাস্থ্য সাথী, Yes. বেকার থাকলে পাবি যুব সাথী, ইয়েস। আর চাকরি চাকরি চাইলেই ওরা পোঁদে লাতি। ভাই চাকরি করা কি দরকার ভাই তোমার? ভাই তোমরা সবটাই তো পাচ্ছ ভাই, চাকরি বাকরি করে কি হবে, হবেটা কি ভাই? চাকরি করা কি দরকার একটু বলতে পারো তোমরা আমাকে? চাকরি করা কি দরকার? সবটা পাচ্ছ, খাদ্য সাথী, যুব সাথী, স্বাস্থ্য সাথী, যত রকম স্বাস্থ্য সাথী বা সাথী যত রকমের আছে ভাই সবটা সাথী তো তোমরা পাচ্ছ ভাই। চাকরি চাওয়া কি দরকার বা চাকরি করা কি দরকার এটা আমার মাথায় আসে না ভাই। চাকরি বাকরি বাদ দাও ভাই, তোমরা স্বাস্থ্য সাথী, যুব সাথী নিয়ে খুশি থাকো। বর্তমানে তোমাদের চেঞ্জ করে দিয়েছে বাংলা সরকারকে ভাই। চলো ভাই নেক্সট মিমে যাবে বলি ভাই, নেক্সট মিমটা দেখো ভাই তোমরা ভাই। মানুষ যদি ভোট দিতে না পারে তো ট্রাইব্যুনালের দরকারটা কি শুনি? কেন ভাই চিংড়ি ট্রাইব্যুনাল মাছ, তৈরি করেছিলেন? চিংড়ি মাছের মতো লাফায়। মানুষকে অ্যাপিল করবার জন্য, তারপরে বলছেন ফ্রোজেন করে দিলাম, এটা কি? আবার আমরা চ্যালেঞ্জ করব, আমরা জানতে চাইবো, জানবার অধিকার আছে, আছে। মানুষের নাম তোলার অধিকার আছে, আছে। ভোটাধিকার আছে। ভাই এরা ভাই চিংড়ি মাছের মতো লাফি লাফি কথা বলে, দেখছো? পুরোপুরি চিংড়ি মাছের মতো যেন লাফি লাফি কথা বলছে মেয়েটা ভাই, ঠিক আছে? এই কি প্রিয়াঙ্কা দে ভাই, এর ভিডিও ভাই এখন বাংলায় প্রচন্ড ভাইরাল, ওই ঠিক দাদু দিদিমার মতন ভাই। এই ভিডিওটা দেখো ভাই। ঠাকুমা, বাংলা তো পরিবর্তন হয়ে গেল, তাহলে নতুন সরকারের কাছে তুমি কি আবেদন রাখতে চাও? বিজেপি সরকারের কাছে আমার একটাই দাবি, পরের 4 বছর উন্নতি হবে। Yes. তাহলে এই প্রথম 1 বছর এই 1 বছর সমস্ত চোর চটিচাটাদের গুছিয়ে কেলানি দেওয়া হোক। ভাই বলছে 1 বছর ভাই গুছিয়ে চোরচিয়ারদের উচিত শিক্ষা দেওয়া হবে, পরের 4 বছর ভাই উন্নত হবে রাজ্যের ভাই। বাংলার মানুষ শুভেন্দু অধিকারীকে এইরকম ভাবে অ্যাকসেপ্ট করেছে, শুভেন্দু অধিকারী যা বলবে বাংলা মানুষ এখন তাই শুনতে এবং বিশ্বাস করতে বাধ্য হচ্ছে, কারণ ওনার কথা যা কাজও তাই ভাই, ঠিক আছে? চলো ভাই এই ভিডিওটা তোমরা দেখো ভাই। ভোটটা তৃণমূলকে দেবেন, ইয়েস, জোড়াফুলকে দেবেন না। না 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 না, এই জোড়াফুলকে দেবেন, সরি মানে বিজেপি চিহ্ন দেবেন না। এটা আমি উল্টো করছি, এটাকে আমি ডিলিট করতে বলছি। ভাই সত্যি ভাই ভোটের আগে ভাই ওনার মাথা ভাই সত্যি খারাপ হচ্ছে। তোমরা যে যা বলো না কেন ভোটের আগে ভাই ওনার মাথা সত্যি ভাই, এই ভিডিওগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। বলছে ভোটটা কিন্তু ভাই তৃণমূলে দেবেন না ভাই, বিজেপিকে দেবেন ভাই, এরকম কে বলে নিজের দলে প্রতিষ্ঠা করা দলকে ভাই, এরকম কথা ভাই। যাই হোক নেক্সট দেখাই, চলো দেরি করে লাভ নেই ভাই, এটা দেখো ভাই। আমাকে বলেছিল কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি, কান মোড়া দেওয়া উচিত এদের, কান ধরে উদ্বোস কর। আমি কেন তোদের কাঠ চুরি করতে যাবো? আমার নিম গাছ বাংলায় কম আছে, আমার বাড়িতেও 4টে নিম গাছ আছে। আমরা অত ভিকিরি নই, আর আমরা পকেট মার নই, আমরা মানুষের পাহারাদার। আমরা চুরি করি না, আমরা চুরি করি না, আমরা মানুষকে সাহায্য করি। বাংলার মানুষ ভাই এদেরকে ভাই এরকম গুছিয়ে ভাই অপমান করছে। আর এই যে যেইসব মিমগুলো তোমরা দেখছো, জানো মানুষ এই মিমগুলোকে কি পরিমাণে ভালোবাসে। প্রত্যেকটা ভিডিও ভাইরাল এবং প্রত্যেকটা ভিডিও মানুষ ভরে ভরে লাইক কমেন্ট করছে। আর তোমরাও যদি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা এই ভিডিওতে 1000 লাইক আর 500 কমেন্ট করতে ভাই, একদমই ভুলো না ভাই, এটা ভুলই করো না ভাই তোমরা। এই সোহম হরলিক্স ছাড়া সব দেখো। নমস্কার, আমি সোহম চক্রবর্তী, 77 নম্বর। থাক দাদা, তোমাকে আর কিছু বলতে হবে না, তুমি যে হেরে গেছো আমরা সেটা সবাই জেনে। বলছি দাদা, তোমাকে সেই ছোট থেকে দেখছি, তুমি সেই ছোট থেকে হরলিক্স অবস্থা গেল না, আজকে তুমি এত বড় হলে, আর এই বুড়ো বয়সে কেন চটি চাটতে গেলে? বেকার তুমি চটিটা চেটে মান সম্মানটাও হারালে। ভাই সত্যি কথা ভাই, এই বুড়ো বয়সে ভাই এর ছোটবেলায় ভাই হরলিক্স চেটে খেয়েছে ভাই, বুড়ো বয়সে ভাই চটি চেটে খেয়ে বাঁচতে চেয়েছিল ভাই, সেটা বাংলা মানুষ হতে দেয়নি ভাই। হরলিক্স চেটে খেয়েছো ঠিক আছে, বুড়ো বয়সে ভাই চটি চেটে খেয়ে ভাই কেউ বাঁচতে দেবে না ভাই তোমাকে, ঠিক আছে?
তো চলো ভাই নেক্সট ভাই, এদের ভাই পার্টিগত যোগ্যতা কি? জিরো, নিডফল জিরো। এটা এখন সিনেমা নেই বলে পেট বাঁচাতে হবে, খেয়ে বাঁচতে হবে, ওই জন্য এখন ভাই পার্টিতে ঢুকেছে। এছাড়া কোনো এদের ভ্যালু 2 টাকাও নেই বর্তমানে বাংলা এখন অবস্থা যা। দেখো 2029 বড়ই ভয়ঙ্কর। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে? এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো। এটা মাথায় রেখো। ইলেকশনের পরে আমি একটু দেশটা চষে বেড়াবো। ভাই সত্যি ঠাকমা জিও ভাই, ঠাকমার জন্য তোমরা ভাই প্লিজ একটা ভিডিওতে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো ভাই ভিডিওটা। অবশ্যই ভিডিওটা অনেক শেয়ার করতে হবে ভাই। চলো ভাই নেক্সট ভিডিও দেখাই, দেরি হয়ে গেছে ভাই। এই ভিডিও দেখো ভাই, এটা দেখো ভাই। ও মোটা ভাই, যতই চক্রান্ত করো ভাই, জেনে রেখো তোমার মুখ দেখবে আর ভোট কাটবে, তোমার মুখ দেখবে আর ভোট কাটবে, তোমার মুখ দেখবে আর ভোট কাটবে। ভাই সত্যি সত্যি ভাই এইসব মহিলা এবং এইসব মেয়েরা ভাই এরকম পরিমাণে মিম বানাচ্ছে ভাই। আরেকটা আছে ভাই, এটা দেখিয়ে দিই তোমাদেরকে ভাই, দেখো। আমাকেও বলে বাংলাদেশি। ইয়েস ভাই। আপনারা জানেন আমি বীরভূমের একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলাম। বাহ, বাহ, বাহ। আপনাদেরই পাশে বীরভূম, হ্যাঁ। এবং গ্রামটা আমি খুব ভালো চিনি বলে বাহ। আমাকে জন্মের পরেই সঙ্গে সঙ্গে কলকাতায় নিয়ে এসেছিল। Yes. কিন্তু প্রতি বছর আমি গ্রামে যেতাম। হ্যাঁ। আমি গ্রামের আল ধরে হাঁটতে পারি, হ্যাঁ। গ্রামের পুকুরে সাঁতার কাটতে পারি, বাহ, বাহ, বাহ। ধান কাটতে পারি, সবই পারো। মাছ ধরতে পারি, রান্না করতে পারি। এসব ছোটবেলায় গ্রামে গিয়ে গিয়ে শিখ। এই বাচ্চা একটা মেয়ে ভাই, এও মমতা ব্যানার্জিকে ছাড়ছে না ভাই। মমতা ব্যানার্জি মিমিক্রি করতে ছাড়ছে না ভাই। আরেকটা ভিডিও আছে ভাই, এটাও দেখিয়ে দিই তোমাদেরকে, লাস্ট ভিডিওটা। এটা দেখে নাও একটু ভাই। সারা পৃথিবীতে যদি একটা সৎ মানুষ Yes. থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বলছি কাকু, ও ভেবে বলো না কাকিমা রাগ করবে না। বলো না কাকিমা দিবে না ঝাড়ু। ভাই চলো ভাই নেক্সট ভাই দেখিয়ে দিই, এটাও দেখিয়ে দিবি। এটা চারপা করো ভাই, এটা দেখো ভাই। গায়ে নেই কম্বল, কবিতার ভাষায় বলি ভম্বল। এটা একটা প্রবাদ, আমি বানালাম এক্ষুনি। এখন হাতে নাই ক্ষমতা, কালো কোট পরে ওকালতি করতে গেছে মমতা। এটাও একটা প্রবাদ, আমি বানালাম এক্ষুনি। ভাই বাংলার মানুষ, বাংলার প্রত্যেকটা ছেলে মেয়ে মহিলা বাচ্চা থেকে কেউ ভাই তাকে ছাড়ছে না ভাই। তাকে অপমান এবং ইনসাল্ট করতে, মানে ভিডিও বার্তার মাধ্যমে ভাই, ডাইরেক্ট অ্যাটাক তো কেউ করছে না। এরকম ফানি ভিডিও যদি তোমরা ভাই আরো দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্টে জানাও ভাই তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে ভাই। তোমরা কি একটু এন্টারটেনমেন্ট হচ্ছে ঠিক আমার মতনই? তাহলে অবশ্যই কমেন্টে জানাও। নেক্সট বার দেখার জন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। তার আগে ভাই যার আগে এই চ্যানেলটাকে যারা যারা এখন সাবস্ক্রাইব করেনি, কেন ভাই সাবস্ক্রাইব কেন করো নি? চ্যানেলটাকে এই লাল কালার বাটন টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই। এই লাল কালার বাটনটা কালো করে দাও, সবুজ করে দাও, হলুদ করে দাও, যা ইচ্ছা তাই করে দাও। আজকে মতন বাই বাই।